নমস্কার বন্ধুরা, আমি পিকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো অনেক বহু প্রতীক্ষার পর উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। প্রায় কয়েক মাস হয়ে গেল। এবার শুরু হতে চলেছে কলেজে ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আজকে 18 তারিখ। আজকের এই 18 তারিখ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষার পর। তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করবেন, তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে দিতে থাকবো। তাই সকলকে অনুরোধ করছি, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ আমার এই চ্যানেলেতে নিত্য নতুন সমস্ত রকম আপডেট তোমরা পাবে। যে কোনো ট্রেন্ডিং ভিডিও থেকে যে কোনো টেকনিক্যাল ভিডিও পাবে আমার এই চ্যানেলে। তো আমি পিকে, সকলকে আরও একবার স্বাগত জানাই। আরও একবার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেহেতু আমরা সবেমাত্র লগ ইন করলাম, লগ ইন করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল কিন্তু 0 দেখাচ্ছে। তো আমাদেরকে এখানে আপডেট করতে হবে পরপর, ঠিক আছে। তোমরা এখানে আপডেট প্রোফাইল বলে যে অপশানটা আছে, এটাতে ক্লিক করলেই তোমাদের এখানে সমস্ত তথ্যগুলো দেওয়ার জন্য বলবে। তো এখানে আমাদেরকে কি দেখতে পাচ্ছ, সমস্ত ডিটেলসটা এখানে দেখাচ্ছে। ছবি আপলোড করার জন্য দেখাচ্ছে, তারপরের স্টেপেতেই ছবি আপলোড করতে হবে, তারপর সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখান থেকে ম্যারিডিয়াল স্ট্যাটাস এখানে চাইবে, আনম্যারিড কি ম্যারিড, তারপর ব্লাড গ্রুপ দিতে হবে, ঠিক আছে। তারপরে মাদার টাং দিতে হবে, দেওয়ার পরে রিলিজিয়ান কাস্ট সিলেক্ট করে নিতে হবে। দেওয়ার পর এখানে সমস্ত ডিটেলসটা দিয়ে নেক্সট বলে অপশানে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। পার্সোনাল ইনফরমেশান দেওয়ার পরেই তারপরেই আমাদের কাছে চলে এসছে অ্যাড্রেস ডিটেলস। তো আমাদেরকে এই সমস্ত অ্যাড্রেস ডিটেলসটা ভালো করে ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পরে কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করে দিয়ে সেভ চেঞ্জে গিয়ে আগিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরেই নেক্সট গেলে আমাদের এখানে মা বাবার নাম চাইবে এবং গার্জিয়ান হিসাবে যিনি আছেন তার নামটা এখানে দিতে হবে, তাদের ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে তাদের অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা দিতে হবে। অ্যানুয়াল ইনকামটা দেওয়ার পরেই আমাদেরকে নেক্সট করলে পরবর্তী পর্যায়ে আমাদের এখানে কিন্তু নাম্বারটা চাইছে 10+2, সেই অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমরা কত নাম্বার পেয়েছি সেই সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে আমাদের বোর্ডটা দেখে নিতে হবে, ঠিক আছে। বোর্ডটা দেওয়ার পরে সেটা মিলিয়ে নিতে হবে। তারপর ইয়ার অফ পাসিং 25 সেটা মিলিয়ে নিতে হবে। ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়ামে পরীক্ষা দিয়েছি সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের সায়েন্স ছিল না আর্টস ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে আমাদের এবার রেজাল্টের নাম্বারগুলো অর্থাৎ দিতে হবে বেস্ট অফ 5 তোমরা দেবে এখানে, বেস্ট অফ 5 1 2 3 4 5। এবং দেওয়ার পরে যে 6 নম্বর সাবজেক্ট আছে সেটাও কিন্তু আমাদের এখানে চেক করে দিতে হবে। দেখে নাও, এখানে ভালো করে দেখে নাও একবার যে এখানে বিষয়গুলি ড্রপডাউন থেকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে এখান থেকে আপনি অ্যাড সাবজেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমাদের বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেইটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এবং অপশনাল সাবজেক্ট যদি হয় সেটা টিক দিতে হবে। আর কি করতে হবে, যদি থিওরি থাকে, যদি শুধুমাত্র থিওরি হয় সেই ক্ষেত্রে এখানে চেক দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। কারণ আমরা এখন বর্তমানে আমাদের 80 আর 20 প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে এবং 30 থাকে আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। দেওয়ার পরে আমাদের যে অন্য সাবজেক্টগুলো আছে, ইতিহাস, তার মধ্যে আমরা 80 ফুল মার্কস, তার মধ্যে পাস মার্কস হচ্ছে 24, তার মধ্যে কত পেয়েছি সেখানে এটা দিতে হবে। তো বলে রাখি, এই টিক চিহ্ন যেগুলো আছে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের এখন 80 এবং 20-র মধ্যে পরীক্ষা হয়। দেওয়ার পরে সাবজেক্টগুলো আমাদের দেওয়ার পরে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে যেখানে ডকুমেন্টস আপলোডের কথা বলা হচ্ছে। তো আমাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। আধার কার্ড, সিভিল কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা,
মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট এবং জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এই ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর আমাদেরকে নেক্সট দেখাবে কি না ডকুমেন্টসটা আমরা কীভাবে ফিল আপ করেছি, সমস্ত প্রিভিউ একবার ডকুমেন্টসগুলো দেখে নিতে হবে। ছবি থেকে শুরু করে সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমাদেরকে দেখে এই কনফার্মেশানেতে চেক করতে হবে এবং চেক অ্যান্ড ভেরিফাই করতে হবে এইখানেতে, করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবার যখন আমাদের টোটাল ফর্ম ফিল আপটা 100% কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদেরকে এবার কি করতে হবে না সাবজেক্ট অ্যাড করতে হবে। তার আগে আমাদেরকে কলেজগুলো সার্চ করে নিতে হবে যে আমি কোন কলেজে ভর্তি হতে চাইছি। তো একটা ফর্মেতেই তুমি সমস্ত জায়গার সমস্ত কলেজের ফর্ম ফিল আপ করতে পারো এবং সেগুলোকে পরপর তুমি ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্সগুলো পরপর সাজাতে পারো। তো এখানে বিভিন্নভাবে সার্চ করা যেতে পারে কলেজ। তো সবচেয়ে বেটার হবে কলেজ ওয়াইজ সার্চ করে নিলে। এই যে এখানে সার্চ বাই কলেজ বলে যে অপশানটা আছে, এই কলেজ বলে অপশানটাতে ক্লিক করলে কলেজ বলে সার্চ অপশানটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে তোমাদের যে কলেজের নাম আছে সেই কলেজের নামটা এখান থেকে সার্চ করে নিলে তোমরা কিন্তু তোমাদের সেই কলেজ অনুযায়ী সার্চ করে নিয়ে দেখে নিলেই তোমাদের কাছে কিন্তু তোমার যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী সমস্ত ডিটেলসগুলো তোমাকে এখানে কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ কোন সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেই সমস্ত সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে দেখিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ, ধরো তুমি একটা কলেজ দেখেছো, সেই কলেজ অনুযায়ী এখানে কিন্তু কতগুলো সিট আছে সেটাও দেখাবে। ঠিক আছে, কোন সাবজেক্টে কতগুলো সিট আছে সেটাও দেখাবে। দেখার পরে তুমি এখানে যেটা করতে চাইছো 4 ইয়ার, কারণ এখন অনার্স 4 বছর, পাস সেখানে হয়ে গেছে 3 বছর। তো সেই ক্ষেত্রে এখানে যে চেক এলিজিবিলিটি আছে সেই চেক এলিজিবিলিটি তুমি সার্চ করে নিতে পারো। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী এখানে যেমন ইংলিশ দেখাচ্ছে, এখানে জিওগ্রাফি দেখাচ্ছে, তোমার যেটা অনার্স করার ইচ্ছা সেটা তুমি এখানে সিলেক্ট করবে। করার পরে চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। ভর্তির জন্য দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছে চেক এলিজিবিলিটি চেক করার জন্য। করার পরে আমাদেরকে এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে। দেখানোর পরে এখানে টোটাল সিট ক্যাপাসিটিটাও দেখিয়ে দিচ্ছে কতজনে কত আছে এবং ভর্তির সময় মোট কত টাকা দিতে হবে সেটা এক জায়গায় দেখানো যাচ্ছে এবং টোটাল কোর্স ফি কত, 8টা সেমিস্টারে যেহেতু 4 বছর 2টো করে সেমিস্টারে টোটাল কোর্স ফি কত সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্ম ফিল আপের মেন সিস্টেম। এরপর তোমরা যে ফর্মগুলো ফিল আপ করলে বা যে সাবজেক্টগুলো চুজ করলে সেগুলো এবার অ্যাড টু প্রেফারেন্স লিস্টে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যখন এলিজিবিলিটি দেখিয়ে দিয়েছে তুমি সাকসেসফুল, ইউ আর এলিজিবল বলে দেখাবে। দেখানোর পরে এবারে সেটাকে অ্যাড প্রেফারেন্স করতে হবে। তো এখানে আমি বাংলায় যদি অনার্স করি সেটাকে অ্যাড প্রেফারেন্স করব এবং যদি ইকোনমিক্সে করি সেটাও আমি অ্যাড প্রেফারেন্স করব। মানে যা যা ফিল আপ করলাম সেগুলো আমি অ্যাড প্রেফারেন্স করব। করার পরে সেগুলো আমাদেরকে সাজিয়ে নিতে হবে। আমি বাংলায় অনার্স পেলে সবার প্রথম করতে চাইছি না ইকোনমিক্সে করতে চাইছি, আমার কোনটা মেন টার্গেট সেই টার্গেটটাকে আমাকে প্রেফারেন্স অনুযায়ী একে রাখতে হবে। ঠিক আছে, একে আমাদেরকে রাখতে হবে। তো একে রাখার পরে আমাদেরকে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছুটা দেখিয়ে নিতে হবে। এবার এখানে কি কি সাবজেক্টগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই যে প্রেফারেন্স আমি কোনটা আগে রাখছি সেই প্রেফারেন্সকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সেই হিসাবে আমাদেরকে সিলেক্ট করে দিয়ে তখনই আমাদেরকে দেখাবে সাকসেসফুলি অ্যাডেড ইউর প্রেফারেন্স লিস্ট। তো আমাদের ফর্ম ফিল আপটা ঠিক এভাবেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো সাবজেক্টগুলো তোমরা প্রেফারেন্স করে দিলে, করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে ডিটেলস তোমরা দেখতে পাবে কোনটা একে আছে কোনটা দুয়ে আছে। এগুলো তোমরা যদি পরে চাও আগে কিছু করতে পারো। ঠিক আছে, তো ফর্ম ফিল আপটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে এখানে দেখাবে ইউ আর প্রভিশনালি সিলেক্টেড। দেখানোর পরে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ বলে যেটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে, করে নিয়ে তোমাদের কাছে রেখে দিতে হবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। তো সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।